1979 সালে পথ চলা শুরু। দেখতে দেখতে কেটে গিয়েছে 47টা বছর। এবার পালা 48-এর। ঝাড়গ্রামের নাট্যচর্চার ইতিহাসে একটি উজ্জ্বল নাম নাট্যদল আনন্দন। 80-র দশকের সূচনায় তখন কলেজ পড়ুয়া সঞ্জীব সরকারের উদ্যোগে আনন্দনের পথ চলা শুরু হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বলাকা মঞ্চে নানা অনুষ্ঠান ও স্মৃতিচারণের মধ্য দিয়ে উদযাপিত হল দলের বর্ষপূর্তি। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন আনন্দনের সভানেত্রী দীপালি দাশগুপ্ত। শুরুতেই রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শর্মী পাল। রবীন্দ্রনাথের জন্মান্তর কবিতা আবৃত্তি করেন রীতি মিদ্যা। আজ আমরা 47 কমপ্লিট করে 48 বছরে পা দিলাম। ইচ্ছে অন্তত 50 বছর আমরা টিকে থাকি। আজকে 25 ছেলেপুলে আমাদের দলে কাজ করেছেন। 1979 থেকে আজ পর্যন্ত তারা বিভিন্ন দলে কাজ করছেন। এখন এদিন আনন্দনের দীর্ঘ পথ চলা নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করেন শিক্ষাব্রতী তন্দ্রা সেনগুপ্ত এবং 3 নাট্যকর্মী রাজীব গোয়েঙ্কা, অপূর্ব দীক্ষিত ও সুশান্ত দে। তন্দ্রা বলেন, অনেক ধরনের নাটক আমাদের উপহার দিয়েছে। নাটক যেহেতু সমাজের বিভিন্ন সমস্যার দর্পণ, আশা করি ভবিষ্যতে আরো অনেক নাটক আনন্দন উপহার দেবে এবং তার সাথে ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই আনন্দনের মশাল বহন করতে পারে এই আশাটা রাখছি। তাদের কথায় উঠে আসে দলের দীর্ঘ পথ চলা, নাট্যচর্চার নানা অভিজ্ঞতা এবং হারিয়ে যাওয়া সময়ের স্মৃতি। আমি অনেক লড়াই করে সঞ্জীবদা শুরু করেছিলেন 18 বছর বয়স থেকে। আগামী দিনে চেষ্টা করব আমরা এটাকে রানিং রাখার জন্য। সবাই যদি পাশে থাকে ভালো লাগবে, সঞ্জীবদারও ভালো লাগবে। অসুস্থতার কারণে আমরা অনেক প্রোগ্রাম এখন পিছিয়ে ফেলছি। চেষ্টা করবো আগামী দিনে একসাথে আবার পথ চলার। দীর্ঘ এই যাত্রায় ঝাড়গ্রামের নাট্যচর্চায় দলটির নিজস্ব জায়গা তৈরি হয়েছে। শুধু নাটক মঞ্চস্থ করা নয়, নাট্যচর্চাকে ঘিরে আলোচনা, পত্রিকা প্রকাশ এবং শিশু কিশোরদের নাট্যচর্চায় উৎসাহ দেওয়ার ক্ষেত্রেও আনন্দনের ভূমিকা রয়েছে। দলের নিজস্ব নাট্যপত্রিকা এরিনার প্রকাশ শুরু হয় 1989 সালে। জঙ্গলমহলের অশান্তির সময় পত্রিকাটির প্রকাশ বন্ধ হয়ে গেলেও 8 বছর পরে ফের তা প্রকাশিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশিত হয় শ্রুতি নাটক নাটক তৈরির গপ্প। শ্রুতি নাটক পাঠে ছিলেন রীতি মিদ্যা, বিপ্লব শীট, সুশান্ত দে, রবি বিশ্বাস, শর্মী পাল, সঞ্জীব সরকার, পামেলা সাইমন্স, রাজীব গোয়েঙ্কা ও সুশান্ত নায়েক। আগামীতে 50 বছরে আমার ইচ্ছা আছে আবার পুরনো নতুন সবাইকে নিয়ে আছে, যারা সুস্থ আছেন। আমি যদি সুস্থ থাকি তাহলে আগামী দিনে একটা 100 বছরের ধ্বজা তোলার জন্য একটা কমিটি তৈরি করার চেষ্টা করব। এটা যদি আপনারা সঙ্গে থাকেন তাহলে এটা সফল হবে। দীর্ঘ নাট্যযাত্রার স্মৃতি, বর্তমানের চর্চা এবং আগামী দিনের প্রত্যাশা নিয়েই শেষ হয় আনন্দনের 48 বছরের উদযাপন।